জাদেলহুম বিল্লাতি হিয়া আহসান, আপনার উত্তরও যা বলেছে তার চেয়ে সুন্দর হতে হবে। সম্মানিত দিনী ভাই বোন যারা সামনে আছেন, মিডিয়ার মাধ্যমে যারা সময়ের গতিতে অবগত হবেন, সকল দিনী ভাই বোনকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে সাময়িক টাইমে ক্ষমতা থাকলে, পরিস্থিতি অনুকূলে থাকলে কিছু বলে, কিছু করে মানুষকে জেল হাজত দিয়ে ক্ষমতা দেখে কিছু করিয়েন না। সময় একদিন আসবে সব কিছু হারিয়ে যাবে। আপনার সামনে তা ঘটেছে, ঘটবে। মহান আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম আচরণের হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাদদান গালিদাল কলব লান ফাদদু মিন হাওলিক। আপনি যদি কর্কশ কঠোর স্বভাবের হতেন তাহলে জনগণ আপনার পাশ থেকে সরে যেত। আল্লাহর পক্ষ থেকে বড় দয়া, আপনার স্বভাবটা ভালো, আপনার চালচলন ভালো। যার চালচলন ভালো তার উপরে আল্লাহর দয়া আছে, যার চালচলন ভালো নয় তার উপরে আল্লাহর দয়া নেই। এইখানে একটা হাদিস মধ্যে আপনাকে শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, সদাচরণ মনে রেখো, তুমি মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। ওমান কাতাকে কাতাতুহু, তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। তো সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার, ও খেতে পায় কিভাবে? হিন্দু যেভাবে পায়, ইহুদি যেভাবে পায়, খ্রিস্টান যেভাবে পায়, মুতাজিলি যেভাবে পায়, জাহামিয়া যেভাবে পায়, কারামিয়া যেভাবে পায়, শিয়া যেভাবে পায়, কাদিয়ানি যেভাবে পায়, সেভাবে পায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাহিম মুআল্লাকাতুন বিল আরশ, সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় সদাচরণ, চাল চলো। সদাচরণ আল্লাহর আরশ ধরে বলে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ। পৃথিবীর মানুষ মনে রেখো, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন। সদাচরণ যার, আল্লাহ তার। ওমান কাতানি কাতাহুল্লাহ, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার, তার প্রতি আল্লাহর বিশেষ কোনো দয়া নেই। ও থাকে, খায়, চলে, পৃথিবীতে কাজকর্ম করে হিন্দু যেভাবে করে। অমুসলিম তো করে, ও তো জমি জায়গা, অর্থ সম্পদ সবকিছু দখল করে আছে, তো এও সেভাবে থাকে। মহান আল্লাহ বলেন, শুনুন, ফাফু আনহুম, মানুষ আপনার সাথে অন্যায় করেছে, এই অন্যায়ের কারণে আপনি মানুষকে মাফ করুন। আস্তাগফির লাহুম, মাফ তো করবেন, করবেনই। যারা আপনাকে গালি দিয়ে পাপ করেছে, বিরোধিতা করে পাপ করেছে, আপনি তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চান। এর নাম সদাচরণ। পারবেন টিকতে? সিম গাছ আপনার কেটে দিয়েছে প্রতিবেশীর ছাগলে, তো আপনার স্ত্রী খুব গালি দিয়েছে, তো আপনি সন্ধ্যায় বাড়িতে এসেছেন। এখন প্রতিবেশীর বাড়িতে যান, যে বলেন, ভাইজান আপনার ছাগলে আমার সিম গাছ কেটে দিয়েছে, সিম ধরেছে অনেক, তো যাক, আমার স্ত্রী আপনাকে গালি দিয়েছে, আমাকে মাফ করেন, ক্ষমা চাইতে এসেছি। সিম গাছ আপনার, সিম ধরেছে, ঠেলা মহিলা জানে। আপনার স্ত্রী এমন গালি দিয়েছে, ওর গালি দেখলে মনে হয় যে ও বস্তির মহিলা। বস্তির মহিলা মানে ঝগড়াতে যত বেফাস কথা বলতে পারবে তত সে জয়ী। অবসর সময়ে বলবে, যাক বলেছি, মন ঠান্ডা করে বলেছি কিছু। এটা সদাচরণ নয়। সদাচরণ কি জিনিস? নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মাল বিররু ওয়াল ইসম, আল্লাহর নবী, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? এইটা জিজ্ঞাসা, কথা মনে রাখার চেষ্টা করতে হবে।
আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, পাপ কি জিনিস, নেকি কি জিনিস, এটা জিজ্ঞাসা। আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। তখন তো তিনি বললেন না নেকি হলো হজ, তখন তিনি বললেন না নেকি হলো সালাত, তখন তিনি বললেন না নেকি হলো কোরআন তেলাওয়াত, তখন তিনি বললেন না নেকি হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এরকম কিছু বললেন না। তিনি উত্তরে বললেন নেকি হলো সদাচরণ, ভালো আচরণ। ভালো আচরণ কি জিনিস? মধ্যখানে 1 মিনিট, ভালো আচরণ কি জিনিস? আব্দুর রাজ্জাক সাহেব, এটা কি ঘোড়ার ডিম? জি না। মানুষে বলে ধৈর্য ধারণ করেন, সবাই সবাকে বলে ধৈর্য ধারণ করেন। ধৈর্য যে কি জিনিস কেউ জানে না, কেউ দেখতেও পায় না। সব সব ইন্নাল্লাহ মা সাবিরিন, সবাই বলছে আল্লাহ ধৈর্যশীলের সাথে আছে। সুযোগ পেয়েছে তখন ছিলে বলে নিয়েছে। তো ধৈর্য কাকে বলে সেটা যেমন বুঝে না মানুষ, সদাচরণ কাকে বলে সেটাও বুঝে না মানুষ। আমি 1 মিনিট বাস্তব দেখাই। আপনি অটোতে উঠে বসে আছেন, আর আমি অটোতে উঠেছি তবে বসিনি, এমতো অবস্থায় ছেলেটা অটোটা টান দিয়েছে, আমি আপনার মুখের উপরে গিয়ে পড়ে গেছি। তখন আপনি বলছেন বসেন বসেন বসেন, সমস্যা নেই, বসেন বসেন, সমস্যা নেই। এটা হলো একটা আচরণ। এরপর আপনি বলছেন চোখ নাই, দেখতে পান আপনি, হিসাব করে উঠেন না গাড়িতে, এটা একটা আচরণ। কোনটা সদাচরণ? ক্ষমতা দেখিয়ে কিছু করবেন না, দাপট দেখিয়ে কিছু করার চেষ্টা করিয়েন না। প্রতিবাদ না করে, ক্ষমতা না দেখিয়ে, দাপট না দেখিয়ে মানুষ বসবাস করতে পারে। আমি 90 সাল থেকে মাঠে আছি, তার মানে 34 বছর চলছে। 34 বছরে আমি মানুষের বিরুদ্ধে কোনো বাক্য বলিনি, তা আমি বেঁচে আছি তো? কই, আমি তো বুঝতে পারি না যে আমার কোনো ক্ষতি হচ্ছে। কেউ যখন খুব গালাগালি করে তখন আমি একটু শুনলে কষ্ট পাই। তারপরেও আমি যখন আমার সামনে মোবাইলে গালি দেয়, দিয়ে যখন শেষ করে তখন আমি আবার রিং দিয়ে বলি, ভাইজান আপনার কি আর কিছু কথা গালি ছিল? আমার মনে হয় টাকা শেষ হয়ে গেছে, তা আবার আমি রিং দিলাম, যদি কিছু থাকে তাহলে বলে নেন। আমি এই কথা বলি তো, কই আমরা তো আছি। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ কি জিনিস? সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে জান্নাতের সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। সদাচরণ দিয়ে দামি জান্নাত পাওয়া যায়। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,